আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের টমেটোর প্রজেক্ট দেখতে পাচ্ছেন, এটি হলো 1217 জাত। আসলে এটা একটু আগাম জাত, যার ফলে দেখতে পাচ্ছেন একটি গাছে 7-8টা করে ফল ধরেছে। দেখতে পাচ্ছেন, আসলে আগাম জাত হওয়ার জন্য আলহামদুলিল্লাহ ভালো ফল সেট হয়েছে। 1217 জাতটি পরীক্ষামূলক নিয়ে এসেছিলাম। আসলে এবার 1217 নতুন তো, যার কারণে 200 চারা লাগাইছিলাম। তো আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট, অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। আর অপর পাশে এখানে এইদিকে এই বেডে দেখতে পাচ্ছেন বাহুবলী। আসলে গাছ আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছে, কিন্তু এখনো ফল সেট হয়নি, শুধু ফুল দেখা যাচ্ছে। দুই একটি গাছে দুই একটি করে দেখা যায়, তবে এখনো স্বাভাবিকভাবে ফল সেট হয়নি। এটা হচ্ছে বাহুবলী। আলহামদুলিল্লাহ গাছ মোটামুটি সুস্থ স্বাভাবিক আছে। দুই একটি করে জোয়ার দেখা যাচ্ছে, এই দেখতে পাচ্ছেন। বাহুবলী আসলে এই যে দেখতে পাচ্ছেন, দুই একটা ধরেছে। আলহামদুলিল্লাহ সাইজ মোটামুটি ভালো, পেলের মতন দেখতে। কিন্তু যেটা বুঝতে পারলাম 1217 এটা আগুর জাত। 1217 দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ 1217 গাছে মোটামুটি ফল সেট হয়েছে, মোটামুটি খুব বেশি তা না, কিন্তু আগুর জাত হিসেবে ফল দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক গাছে 2টি, 1টি, 5টি, 7টি, 10টি পর্যন্ত ফল সেট হয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে বাহুবলী যেটা, ওটাতে ফল এখনও সেভাবে সেট হয়নি। এই দেখেন একটি গাছে আলহামদুলিল্লাহ 6টি ফল দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। তো আমি মনে করি আগুর জাত হিসেবে 1217 লাগানো সব থেকে ভালো হয়। আসলে যে সময় টমেটোর দাম বেশি পাওয়া যাবে, সেই সময়ে 1217 রোপণ করতে হবে, চারা লাগাতে হবে। আর আমাদের চারার বয়স হচ্ছে আপনার আজকে 47 দিন। চারার বয়স 47 দিন। এই 1217 আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে। গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। আমরা দিয়েছি এ প্যাটার্নের মাচা, নিচে একটা বাতি, উপরে রশি, তার উপরে রশি এবং একদম উপরেও রশি দিয়ে টানা দিয়েছি, দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ
গাছের তেজ আছে। আশা করা যায় আল্লাহর রহমতে ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। দেখুন।